এই মুহূর্তে একবার আপনাদের ভিআইপি বাজারের ছবিটা এবার দেখাই। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, গতকাল দিনভর আমরা দেখেছি এম বাইপাস লাগোয়া একাধিক জায়গা একেবারে জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি? দেখো, একেবারে গতকালকে যে পরিস্থিতি ছিল, বাইপাসের বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, টেগর কলোনি, টেগর পার্কের, তাছাড়া তোমার ভিআইপি মার্কেট এরিয়ার বিভিন্ন জায়গা, বেশ কিছু জায়গাতে জল নেমে গেল, অনেক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। ঠিক টেগর পার্কের যে রাস্তার আমি তোমাকে ছবি দেখাচ্ছি, ঠিক বাইপাস কানেক্টরের সামনে সোজা যতদূর চোখ যায় সেখানে কিন্তু এখানে যেটা অ্যাঙ্কেল সমান জল, সেটা যত ভেতরের দিকে যাচ্ছে তা কিন্তু কার্যত কোমর সমান জলে পরিণত হয়েছে। এবং বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সতর্কতার জন্য। বেশ কিছু দোকানপাট বন্ধ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে কিন্তু দুর্গাপুজো হয় ভেতরে, এবং সেখানেও প্যান্ডেলের ভেতরেও কিন্তু ইতিমধ্যে জল জমে গেছে। এখানকার যারা বাসিন্দারা তারা কার্যত নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন, এবং তাদের বক্তব্য যে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে। সেখানে সোমবার দিনকে রাতে যে হারে বা যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই জল সচরাচর নামবে না। দূরে যে ছবি দেখতে পাচ্ছ, যে একটি গাড়ি আসছে, প্রাইভেট গাড়ি, তার প্রায় একেবারে বোনেট পর্যন্ত জল পুরো পৌঁছে গেছে। অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। অনেকে যারা রয়েছেন, যারা বয়স্ক, যারা ডাক্তারের কাছে যাবেন, তারা প্রত্যেকে কিন্তু একেবারে হাতে টানা রিক্সাতে কোনোভাবে এখান থেকে ক্রস করছেন। একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে, তার কেকের দোকান। আপনার দোকান তো ভেতরে, দোকান কি বন্ধ? ক্ষতি হয়েছে। কেকের দোকানের মানে আইসক্রিম আর কেক প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটা দোকানেরই ক্ষতি হয়েছে। আর কি বন্ধ? হ্যাঁ, দোকান বন্ধ। কতদিন পুজোর আগে এরকম ভাবে দোকান বন্ধ ক্ষতি হচ্ছে? না, এটা তো আমাদের 2 দিন ধরে বন্ধ। এখন কদিন বন্ধ থাকবে জানি না, যেহেতু এখন তো সবকিছু জিনিস ছাড়িয়ে নিতে হবে। কেকের ভেতরের সবকিছু ইয়েগুলো নষ্ট হয়ে গেছে। বলে তো ব্যবসায়িক ক্ষতিও কিন্তু মারাত্মক পরিমাণে। আরও একবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি কিভাবে আসছে, কতটা সরে আসুন, গাড়ি কিভাবে আসছে সেখান থেকে যারা অফিস যাচ্ছেন তাদেরও কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখতে পাচ্ছ গাড়ির যে লেভেল, সেখানে কিন্তু অনেক গাড়িও খারাপ হয়েছে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার কারণে। ফলত এই রকমই অবস্থা গত সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে কিন্তু এখানে হয়ে এসেছে। এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে এখানে জল নামবে, ভেতরে দুর্গাপুজো হয়, ফলে তো স্বাভাবিকভাবে এই যে গোটা কলোনি টেগর পার্কের, তা কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণার মধ্যে রয়েছে। কার্যত একথা বলাই যায় যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাইপাস কানেক্টরের এই যে রাস্তাগুলো, সেখানে কিন্তু এই মুহূর্তে একই রকমভাবে জল জমে আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পাম্প চালিয়ে সেই যে জল নিষ্কাশনের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত শুরু করা যায়নি বিগত 48 ঘন্টাতে। ফলত ফের যে একটা নিম্নচাপের ভ্রুকুটি, ফের যে একটা অতিরিক্ত বৃষ্টিপাতের ভ্রুকুটি, তার ফলে এই জলের লেভেল পরবর্তীকালে কবে কতটা ওঠে বা কবে নামে, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলছেন এলাকাবাসী। রাতভর বৃষ্টি আর তার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে। এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ থেকে বেলু স্টেট জেনারেল হাসপাতাল, সর্বত্র একই ছবি। পুজোর মুখে বাঁধভাঙা বৃষ্টিতে স্তব্ধ কলকাতা। দিনভর চরম যন্ত্রণা সহ্য করতে হলো শহরবাসীকে। কাজে বেরিয়ে কেউ দেখলেন হাঁটু জল, কাউকে কোমর সমান জলে নামতে হলো। ঠিকমতো ট্রেন বাস না পেয়ে জল ভরা রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টার পর ঘন্টা। জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে। বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা। স্রোতের মতো ঢুকলো জল। এই ছবি পিয়ারলেস হাসপাতালের বেসমেন্টের। মঙ্গলবার সকালে এভাবেই জল ঢোকে বেসমেন্টে। পরে পাম্প চালিয়ে জল বের করতে হয়। এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর। পিছনের ছবিটা দেখে যে এসএসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি, আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিংয়ের সামনে। গোটা আউটডোর একেবারে জলমগ্ন। যেখানে আউটডোরের টিকিট কাটা হয়, সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়। যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন, সেই জায়গা জলের তলায় রয়েছে। পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলার ঘর ফাঁকা করে দিতে হয়, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের। ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে, এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন, সদ্যজাতদের নিয়ে তারা থাকেন। এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে, জল বাড়তে শুরু করে, তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয় ওই ভোর রাতে। কার্ডিওথোরাসিক বিভাগের আউটডোরও জল থই থই। বন্ধ রাখতে হয় আউটডোর, রোগীদের অন্যত্র দেখার ব্যবস্থা করা হয়। একই ছবি কলকাতা মেডিকেল কলেজেও। হাঁটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের। কারো আবার ভরসা
3 চাকার ভ্যান। এই যাচ্ছে একজন বৃদ্ধা রয়েছেন। দিদা কোথা থেকে আসছো? দেখাতে পেরেছো? জল জমেছিল বায়োকেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে। জলের তলায় চলে যায় অক্সিজেন প্লান্ট, জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার। হাসপাতালের এমসিএইচ বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয়। জল জমে যায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। আমি ডিউটি করি ট্রপিক্যাল হসপিটাল মেডিসিন ওয়ার্ডে। কতটা সমস্যা হলো আজকে? প্রচুর, সেই 7টা থেকে এখন এসে নামলাম। আমি সিটি সেন্টার 2 থেকে এসেছি, সে বেড়েঘাটা এসব থেকে বাস ঘুরিয়ে নিয়ে এখন নামালো এমজি রোডে। তারপর আসছিলাম, বাস এমন গাড়িগুলো এমন ধাক্কা মারছে উল্টে ফেলে দিচ্ছে। ওনারা দেখে চারিদিকে জল, চারিদিকে জল, প্রচুর জল। জল ঢুকে যায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সকালের দিকে বন্ধ ছিল এমার্জেন্সি। জমা জলের কারণে দীর্ঘক্ষণ ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের আত্মীয়দের। সন্দীপ সরকার, আবির দত্ত ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি, আর তার জেরে কার্যত বিপর্যস্ত নিউ মার্কেট, গড়িয়াহাট থেকে হাওড়ার মঙ্গলাহাট। পুজোর মুখে অচেনা ছবি গড়িয়াহাটে, কার্যত খাঁ খাঁ করছে নিউ মার্কেট। মাথায় হাত ব্যবসায়ীদের। নতুন পাঞ্জাবি হোক বা পাট ভাঙা শাড়ি, বাঙালির পুজো মানেই নতুন পোশাক। মাত্র 4 দিন পরই ষষ্ঠী। অন্যবার এই সময় নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে পা রাখার জায়গা থাকে না, কিন্তু সোমবার রাত থেকে নাগাড়ের বৃষ্টিতে সব লণ্ডভণ্ড। মাথায় হাত বিক্রেতাদের। এই ছবি নিউ মার্কেটের। বাঙালির সব থেকে বড় উৎসবের 4 দিন আগে প্রায় খাঁ খাঁ করছে। এক রাতের ভারী বৃষ্টি নিউ মার্কেটের চেনা ছবিটা বদলে দিয়েছে। কলকাতার নিউ মার্কেটে পুজোর সময় যেখানে তিল ধারণের জায়গা থাকে না, সেখানেই দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা। ক্রেতারা নিজেরাই বলছেন যে আজকে সেভাবে বিক্রেতারা দোকানেই বসতে পারেননি। অজস্র দোকান নেই, ক্রেতারা আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। রাস্তায় রাস্তায় জল জমে রয়েছে এবং তারই সঙ্গে বিক্রেতারা বলছেন যে পুজোর আগে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে, কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এবং ব্যবসায় কোথাও গিয়ে যেন একদিনের ছবিতেই মন্দা ধরা পড়ছে। এই বৃষ্টির জন্য আমাদের মালটাই ক্ষতি হলো, ভিজে গেছে মাল, কাস্টমার আসেনি, রাস্তার আবার জল জমে আছে। এই নিয়ে বাজারটা একটু খারাপ আছে আজকে। হাতে গোনা যে কজন ক্রেতা এসেছেন তাদেরও এখানে পৌঁছতে হয়েছে রীতিমতো যুদ্ধ করে। আমরা তো খোর্ধা থেকে এসেছি, মানে আসতে খুবই সমস্যা হচ্ছে, কারণ ট্রেন প্রচুর লেট, ট্রেন প্রচুর থেমে থেমে আসে, মেট্রোতে প্রচুর প্রবলেম আসে, তারপর তো রাস্তাতে জল, ইভেন মার্কেটেও অনেক জায়গাতেই জল আছে, হেঁটে ঢোকা যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। আর ভালো বড় করি 2 দিন আগে তো খুব প্রচুর ভিড় ছিল। এই কালকে যে বৃষ্টিটা হওয়ার পর আজকে একটাও কাস্টমার নেই। পুরো আমাদের কিছু ক্ষতি হয়েছে। এর জন্য তো আমরা কি আর বলবো, অনেকই ক্ষতি হয়েছে ধরে বৃষ্টির সময়। পুজোর মুখে অচেনা ছবি গড়িয়াহাটেও। বিক্রেতাদের হাঁকটাক দরাদরিতে যেখানে কান পাতা দায় হয়, সেখানে মঙ্গলবার বন্ধ বহু দোকান। যে দোকানগুলো খোলা রয়েছে সেখান থেকে জল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা। পুজোর আগে এই জায়গায় পা ফেলার জায়গা থাকে না, কিন্তু সোমবার রাতের প্রবল বৃষ্টি সেই গড়িয়াহাটের এবারের চেহারা বদলে দিয়েছে। প্রশাসনিকভাবে আমাদের পুজোর মিনিমাম 4 দিন আগের থেকে দোকান বন্ধ করে দেয়, একটাই কারণে, ঠাকুর দেখার ভিড়ের কারণে। তো আমরা এই মুহূর্তে আর 2 দিন হয়তো সময় পেতাম। আমাদের রেডিমেডের ব্যবসা, মাল এখন যদি পুজোয় না বেচতে পারি, পুজোর পরে সেই জাতীয় মাল আর কেউ কিনবে না। অনেক বড় ক্ষতি আমাদের। গড়িয়াহাট মোড়ে জল না থাকলেও সংযোগকারী রাস্তাগুলো সব জলের তলায়। বহু দোকানে জল ঢুকে গেছে। ব্যবসা করা তো দূরের কথা, দোকানে থাকা জিনিসপত্র জল থেকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের কাছে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, আর এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টির জোরে কলকাতা শহরের সমস্ত রাস্তায় কার্যত জলমগ্ন। গড়িয়াহাটের রাস্তাও জলমগ্ন অবস্থায় এবং গোটা গড়িয়াহাট এই মার্কেট শুনশান। আর গড়িয়াহাটের যে দোকানগুলো, তার যে পরিস্থিতি সেটা একবার দেখাবো। দোকানের ভেতর কার্যত হাঁটু সমান জল। মানে 2টোর সময় আমরা এসেছিলাম, তখন মানে দেখছি কি মাঝখানে এটা এত জল হয়েছে, তারপরে আবার জোরে করে জল এলো, তারপরে কোমর অবধি জল হয়ে গেছিল, এতটা মানে হয়েছিল, সবই ভিজে গেছে সবই। তাই জন্য আমি তুলে রেখেছি কি আর মানে যত মানে যদি বাঁচা আছে তাহলে ওটাকে বাঁচাতে চেষ্টা করছি আমরা। একই অবস্থা হাওড়ার মঙ্গলাহাটের। এই বাজার বসে মঙ্গলবার, কিন্তু পুজোর আগে শেষ মঙ্গলবারে ব্যবসার পথে অসুর হয়ে দাঁড়ালো বৃষ্টি। হাওড়াহাট মঙ্গলাহাটের পরিস্থিতি ভয়ানক খারাপ। তার কারণ হলো রাত্রেবেলা ঠিক
10:45 থেকে একটানা বৃষ্টি চলছে, এখন অবধি বৃষ্টি চলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছেন, হাঁটুর উপরে অবধি জল ছিল। প্রত্যেকটা গাড়ি এসছে এবং সেভাবেই মাল রিটার্ন গেছে এবং কাস্টমার কোনো রকম মাল কিনতে পারে, যারা এসছে তারা আবার খালি হাতে ব্যাক করেছে। বৃষ্টির জন্য এই ওয়েদার এমন হয়ে গেছে, কোনোভাবেই সম্ভব হয় না, সব মাল ভিজে যাচ্ছে। হ্যাঁ, আর কাস্টমার তো বেচাকেনা বৃষ্টির আগে ভালো হচ্ছিল আমাদের দোকানে, কিন্তু এখন তো কম। বছরে এই সময়টাই ব্যবসায়ীদের কাছে লক্ষ্মী লাভের সময়, কিন্তু বৃষ্টি যে ক্ষতি ডেকে আনলো তা কিভাবে সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না এই মানুষগুলো। ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।